বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব ইরান ইসরায়েল উত্তেজনায় বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের। আরও জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ। এবং আরও জানিয়ে দেব ইসরায়েলকে $100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় বাইডেন প্রশাসনের মুখে পড়ল কুলুপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের ফের সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরান এর তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। খবর রয়টার্সের। গতকাল শুক্রবার এনবিসি নিউজে দোভাষীয় মাধ্যমে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েলের যদি আরেকবার দুঃসাহসিকতা দেখায় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তবে আমাদের পরবর্তী সাড়া হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের। শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরান তা অস্বীকার করে জানায় ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হলে তা ভূপাতিত করা হয়েছে। ওই হামলার খবরের প্রক্রিয়ায় ইরানের মন্ত্রী এ সতর্কবাণী উচ্চারণ করেন। তবে ইসরায়েলের হামলার খবর প্রকাশ করার কয়েক ঘন্টা পর একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরানের। ইরান ও ইসরায়েলের উত্তেজনায় বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনা বৃহত্তর স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করছে তুরস্ক। উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার 19 এপ্রিল এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয় বলছে, চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে। বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে। মন্ত্রণালয় গুরুত্ব আরোপ করে বলছে, গাজায় সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইস্পাহান শহরে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটছে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরেক দেশ। ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। এ নিয়ে ক্যারিবিয়ান কমিউনিটি 11তম দেশ থেকে স্বীকৃতি পেল। শনিবার 20 এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ক্যারি সিমড্রোনস বলেছে, দেশটির মন্ত্রিসভা থেকে মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে। আমরা মনে করি চলমান সংঘাত নিঃসরণে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের হওয়া উচিত, কিন্তু আমরা মুখে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই বার্বাডোসের নীতিতে আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে সিদ্ধান্ত ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্ক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। বার্বাডোস স্বীকৃতি দেওয়ার জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল, কারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উত্থাপিত খসড়া প্রস্তাবে 193 সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল, ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকা যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড 5 স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভোটে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। তারপরও ইসরায়েলকে $100 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় নিরীহ ফিলিস্তিনদের উপর ইসরায়েলের গণহত্যা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নানা সমালোচনা হচ্ছে, কারণ মার্কিন সরকার ইসরায়েলকে আত্মরক্ষার নামে সমর্থন ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে, আবার লোক দেখানোর সমালোচনাও করছে। কিন্তু সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্ষুব্ধ মুসলিম বিশ্ব। এমনকি অনেক অমুসলিম রাষ্ট্র আমেরিকা এই অন্ধ সমর্থনের সমালোচনা করছে। গাজায় পাশাপাশি ইরানের সঙ্গেও ইসরায়েলের উত্তেজনা শুরু হয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন টেল আবিবকে $100 কোটির বেশি অস্ত্র দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে শুক্রবার এমন তথ্য প্রকাশ করছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়েছে, গাজায় তেল আবিবের যুদ্ধ অপরাধ এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে যখন বিশ্বব্যাপী ক্ষোভ বিরাজ করছে, তারই মধ্যে ওয়াশিংটন ইসরায়েলের জন্য $1 বিলিয়ন নতুন অস্ত্রের চুক্তির করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন প্রস্তাবিত চুক্তির
কোটি ডলার 120 মিনি ট্যাঙ্ক, অ্যামুনিশন 50 কোটি ডলারের কৌশলগত যান এবং 10 কোটি ডলারের 120 মিনি মর্টার্স রাউন্ডস অন্তর্ভুক্ত। ডেলি সাবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর এটি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্ত্রের প্যাকেজ। বর্তমান কংগ্রেসের সামনে একটি সামরিক সহায়তা চুক্তির অতিরিক্ত হবে এই প্যাকেজে। তুরস্কের সরাসরি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এ বিষয়ে মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের কাছে মন্তব্য জানতে চাওয়া হলে কোনো প্রতিক্রিয়া জানায়নি। খবরে বলা হয়েছে, গাজায় তেল আবিব বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করছে। এক্ষেত্রে মার্কিন সামরিক সহায়তার কারণে সমালোচনার সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলি হামলার 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও আমেরিকান সহায়তা থেকে দেওয়ার মাধ্যমে মার্কিন আইন লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। অপরদিকে গত 1 এপ্রিল সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার প্রক্রিয়া তেহরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। তার মধ্যে এমন প্রতিবেদন সামনে আসলো, কনসুলেটে ইসরায়েলি হামলার 2 শীর্ষস্থানীয় কমান্ডার সহ 7 জন ইরানি সামরিক কর্মকর্তা নিহত হন। গত মাসে 1.5 ডজন ডেমোক্রেটিক সিনেটর প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের 1961 সালের আইন অনুযায়ী যেসব দেশ আমেরিকান ত্রাণ সহায়তা বিতরণের বাধা দেয়, সেসব দেশের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ। ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় বাইডেন প্রশাসনের মুখে কুলুপ। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তা বলছে, শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় তাদের প্রকাশ্যে মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কেন্দ্র করে যেন সহিংসতা ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করছে বিভিন্ন দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরও চুপ থাকার খবরটি সামনে এলো। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তা, প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর এবং অন্য সংস্থার কর্মকর্তারা এই অভিযান নিয়ে মন্তব্য করে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের কেউ কেউ বলছে এ প্রসঙ্গে কথা না বলার জন্য সামরিকভাবে নির্দেশনা পেয়েছে তারা। এই মার্কিন কর্মকর্তারা আশা করছেন 1 এপ্রিল থেকে শুরু হয় এই হামলার পাল্টা হামলার চক্রটি গত শুক্রবারের ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদুস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিজা জাহিদ সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়। এই হামলার বদলা হিসেবে গত 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে বিস্ফোরণ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে ইসরায়েল ও মার্কিন বাহিনী এর বেশিরভাগই প্রতিহত করছে। সর্বশেষ গতকাল শুক্রবার 19 এপ্রিল ইরানের ইস্পাহান শহরে হামলা চালানো হয়। ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি শুক্রবার সাংবাদিকদের বলেন, ইরানি ইসরায়েলি অভিযানে একেবারে আগে মুহূর্ত যুক্তরাষ্ট্র এ ব্যাপারে জানতে পেরেছিল, তবে সে অভিযানের যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ইটালিতে আলাদা এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন, কোনো ধরনের আক্রমণাত্মক অভিযান যুক্তরাষ্ট্র জড়িত নয়। এর বাইরে তিনি আর কিছু বলতে চান না। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে শুধু নির্বাচিত তথ্যগুলোই প্রকাশ করছে ওয়াশিংটন, অথচ ইরাক ও সিরিয়ার মার্কিন বাহিনীর উপর এবং ইয়েমেনে বাণিজ্যিক ও সামরিক জাহাজের ইরান সমর্থিত হামলার খবরগুলো বিস্তারিতভাবে প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে আগ্রাসী হামলা ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহযোগিতা করা নিয়ে যে খোদ ডেমোক্রেটিক দলীয় সদস্যদের কেউ কেউ হতাশ প্রকাশ করেন, সেটি নিয়ে মার্কিন প্রশাসন আবার খুব একটা তথ্য প্রকাশ করে না।